বিদেশ সফর নিয়ে ইতিমধ্যে বিরোধীরা কুৎসা অপপ্রচার শুরু করেছে। সরব হয়েছেন শাসক দলের নেতারাও। এবার এই বিষয়ে মুখ খুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বিরোধীদের গণশত্রুর সঙ্গে তুলনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা এটা করছেন মানুষই তাদের যোগ্য জবাব দিয়ে দেবেন। যদিও মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে পাল্টা আক্রমণ শানান বাম বিজেপি। নবান্নে আমি জানতাম প্রশাসনিক দপ্তর, ওখানে প্রশাসনিক কাজ হয়, ওখানে যে ভোটের প্রচার হয়, রাজনৈতিক প্রচার হয়, এটা মমতা ব্যানার্জি আমাদের যে সাংবিধানিক কাঠামো, যে গণতান্ত্রিক যে পরিবেশ এবং গণতান্ত্রিক যে পরিকাঠামো, তাকে কিভাবে মিসইউজ করেন তার একটা প্রমাণ। আর ওনাকে এখন যে সিপিআইএম কে বামপন্থীদেরকে দূরবীন দিয়ে দেখতেন না, এখন তিনি দেখছি যাদবপুরের পরে বিজেপি তৃণমূল দুজনে মিলে তারস্বরে বামেদের বিরুদ্ধে গালাগাল দিচ্ছে। আমরা এটা চাইছিলাম বাংলার রাজনীতিতে, এই উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যা মমতা ব্যানার্জি বিজেপিকে খাল কেটে কুমির আনার মতো করে নিয়ে এসছেন। জ্যোতি বসু সবসময় বলতেন সবচেয়ে বড় অপরাধ যদি মমতা ব্যানার্জি করে থাকেন কিছু, সেটা হচ্ছে বিজেপিকে পশ্চিমবঙ্গে হাত ধরে নিয়ে আসা। অক্সফোর্ড হোক বা কেমব্রিজ হোক, ইস্ট জর্জিয়া হোক বা ওয়েস্ট জর্জিয়া হোক, তিনি কোন একজন ফেসবুকে কেউ পোস্ট করলে গুন্ডা পাঠিয়ে, তারপর পুলিশ পাঠিয়ে নাজেহাল করেন। তো কেউ যদি তার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে বা মিথ্যা প্রচার করে থাকে, তো মোদী এবং মমতা মিলে তো সোশ্যাল মিডিয়া একটা সার্ভেলেন্স নতুন রকমের তৈরি করেছেন, একটা সার্ভেলেন্স দুনিয়া, নজরদারি। সেখানে পান থেকে চুন খসলেই বিষাক্ত আবহাওয়া তৈরি করে দেওয়া হয়। বাংলা মায়ের সম্মান আপনি রক্ষা করুন। আপনি বিদেশ সফরে যাচ্ছেন, আপনাকে শুভেচ্ছা, কিন্তু বিদেশ সফরে গিয়ে এমন কিছু কাণ্ড কারখানা করে বসবেন না যাতে বাংলা মায়ের সম্মান ভূপতিত হয়। বাঙালির আর ভরসা আপনাকে নেই। আমি অতীতের আর বলতে চাই না। কোনো সফরে কয়লা মাফিয়াকে নিয়ে গেছেন, কোনো সফরে গিয়ে চামচ চুরি হয়েছে, এরকম নানা ঘটনা ঘটেছে। তাই অন্ততপক্ষে এবারে লন্ডন সফরে গিয়ে এমন কিছু করবেন না যাতে বাংলার সম্মান নষ্ট হয়। আপনি বিদেশ যান, আপনি অক্সফোর্ড কেন, আপনার এর মাঝখানে যে মহাকাশের নিয়ে পড়াশোনাটাও হয়ে গেছে, সেটা জেনেও খুশি হলাম। সেটা নিয়েও বলেন পশ্চিমবঙ্গ থেকে আপনি ওই ডায়মন্ড হারবার থেকে কিভাবে মহাকাশ যান পাঠাবেন, সেটা নিয়েও বলে আসবেন। আপনার জন্য শুভকামনা রইল।